আসসালামু আলাইকুম। জিম্বাবু ট্যুরিস্ট ভিসার জন্য কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখব। আমি এখন আছি জিম্বাবু সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখান থেকে স্টার্ট দ্য ভিসা প্রসেস এখানে ক্লিক করবেন অথবা স্টার্ট দ্য প্রসেস এখানে ক্লিক করবেন। যেহেতু আমরা নতুন ইউজার সো এখানে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই। সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। নো অ্যাকাউন্ট ইয়েট এখানে ক্লিক করব। পাসপোর্টের তথ্য অনুসারে ফার্স্ট নেম, লাস্ট নেম, একটা ভ্যালিড ইমেল আইডি দেব, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব, পাসওয়ার্ডটা সেকেন্ড টাইম লিখে দেব। এরপর কনফার্ম অপশানে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। কানেক্ট অপশানে ক্লিক করব। যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই ইমেলটা লিখে দেব এবং যে পাসওয়ার্ড দিয়েছি সেই পাসওয়ার্ডটা লিখে সাইন ইন অপশানে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্টে সাইন ইন করব। এখানে প্রথমে আমরা একটা রেফারেন্স কোড পেয়ে যাব। এই কোডটা আপনি কোথাও লিখে রাখবেন। এরপর বলেছে প্লিজ সিলেক্ট দ্য পোর্ট অফ এন্ট্রি হোয়ার ইউ প্ল্যান টু এন্টার জিম্বাবু। আপনি কোন পোর্টটা ইউজ করে জিম্বাবুতে এন্ট্রি করবেন। কনফার্ম অপশনে ক্লিক করব। এরপর ক্রিয়েট এ নিউ পারসন এখানে ক্লিক করব। পাসপোর্টের তথ্য অনুসারে ফার্স্ট নেমটা লিখে দেব, লাস্ট নেমটা লিখে দেব, পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেব। এখানে একটা কোশ্চেন পাবো, হোয়াট ইজ দিস পারসন লিঙ্ক টু ইউ। আবেদনকারী কে? আপনি কি অন্য কারোর জন্য আবেদন করতেছেন কিনা, যেমন আপনার ছেলে বা প্যারেন্ট, স্পাউস বা আদার্স। এক্ষেত্রে আমরা সেলফ দিয়ে দেব। যেহেতু নিজেই নিজের জন্য আবেদন করব, সেলফ দেব। কনফার্ম অপশনে ক্লিক করব। ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ক্রিয়েট দিস নিউ পারসন। কনফার্ম অপশনে ক্লিক করব। পারসন সাকসেসফুলি ক্রিয়েটেড ক্লোজ করব। এরপর এখানে একটা চেক মার্ক করব, ক্লিক করব। ক্লিক করার পরে এটা ভিজিবল হবে, দেখা যাবে, ব্ল্যাক হবে। যেমন আমি যদি ক্লিক না করি হোয়াইট দেখা যাচ্ছে। এখন যদি ক্লিক করি তাহলে এটা সিলেক্টেড হলো। কন্টিনিউতে যাব। আর ইউ কাইন্ডলি এডিটিং দ্য অ্যাপ্লিকেশন ফর নাভিদ আলমগীর। ক্লোজ করব। ন্যাশনালিটিটা দিয়ে দেব বাংলাদেশ। আপনার পাসপোর্ট টাইপটা কি? অর্ডিনারি। এটা কি সিঙ্গেল এন্ট্রির জন্য নাকি ডাবল এন্ট্রির জন্য? আমি সিঙ্গেল এন্ট্রির জন্য অ্যাপ্লাই করব। এটা কি নর্মাল প্রসেসে হবে 7 দিনের প্রসেসিং নাকি আর্জেন্ট 3 দিনের প্রসেসিং? আপনি আপনার মতো করে সিলেক্ট করবেন। আমি 7 দিন দিচ্ছি। টু বি কমপ্লিটেড ক্লিয়ারলি ইন ইংলিশ। সো আমাদেরকে প্রত্যেকটা ডাটা দিতে হবে ইংলিশে। পারপাস অফ ভিজিট, আপনি কেন ভিজিট করবেন? হলিডে দিয়ে দেব। ডিউরেশন অফ স্টে, আপনি কতদিন থাকতে চাচ্ছেন? আমি 10 ডেজ দিচ্ছি। পাসপোর্ট অনুসারে সারনেম এবং ফার্স্ট নেম অটোমেটেড দেওয়া থাকবে, আদার নেম যদি থাকে আপনার দিতে পারেন। ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে। কান্ট্রি অফ বার্থ দিয়ে দেব বাংলাদেশ। সিটি অফ বার্থ দেব ঢাকা। জেন্ডার দেব ম্যারিটাল স্ট্যাটাস আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। আমি সিঙ্গেল দিয়ে দিচ্ছি। একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। একটা ভ্যালিড ফোন নাম্বার দিব। আপনার অকুপেশনটা দিয়ে দিতে হবে। আপনি কি কাজ করেন? যদি বিজনেস করেন তাহলে বিজনেস ওনার দিবেন। আর যদি আপনি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট দিয়ে দিবেন। যদি আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার, ওভারঅল আপনি আপনার প্রফেশনটা দিয়ে দিবেন। অ্যাড্রেস ইন কান্ট্রি অফ পার্মানেন্ট রেসিডেন্ট, আপনি পার্মানেন্টলি যেখানে থাকেন, যেই দেশে থাকেন সেই দেশের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। নেম অফ হোস্ট ইন জিম্বাবু, যদি আপনি হোটেল বুকিং করেন তাহলে হোটেল বুকিংয়ের নামটা দিয়ে দিবেন। আর যদি কেউ আপনাকে ইনভাইট করে তাহলে ওই ব্যক্তির নামটা দিয়ে দিবেন। অ্যাড্রেস ইন জিম্বাবু, জিম্বাবু আপনি কোথায় থাকবেন সেই অ্যাড্রেসটা লিখে দিবেন। আপনার যদি স্পাউস অর্থাৎ আপনার ওয়াইফ যদি থাকে তাহলে এখানে একটা চেক মার্ক করবেন, তার ইনফরমেশনগুলো শেয়ার করতে হবে। এক্ষেত্রে আমি যেহেতু সিঙ্গেল ইউজ করেছি সো এটা আমি চেক মার্ক করব না। প্লিজ সিলেক্ট দ্য অ্যামাউন্ট অ্যান্ড কারেন্সি অফ দ্য ফান্ড অ্যাভেলেবেল অ্যাট দ্য টাইম অফ এন্ট্রি। আপনার ব্যাংক ব্যালেন্স কত রয়েছে সেটা এখানে লিখে দিবেন। এক্ষেত্রে আমি 10,000 দিচ্ছি। কারেন্সিটা হচ্ছে ইউএসডি দিচ্ছি, আমি ডলার দিচ্ছি। আপনি চাইলে এখানে অনেকগুলো রয়েছে, আপনি আপনার মতো করে কারেন্সিটা ইউজ করতে পারেন। নেক্সটে যাব। ইমার্জেন্সি কন্ট্যাক্ট দিতে হবে। ইমার্জেন্সি কন্ট্যাক্ট দিতে হবে আপনার অবর্তমানে কার সাথে যোগাযোগ করা হবে। এক্ষেত্রে আপনি আপনার ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, স্পাউস, ছেলে মেয়ের ডাটা দিতে পারেন। ইমার্জেন্সি কন্ট্রাক্টের লাস্ট নেমটা দিয়ে দিবেন, ফার্স্ট নেমটা দিবেন, তার একটা ভ্যালিড ইমেল আইডি দিয়ে দিবেন, তার একটা ফোন নাম্বার শেয়ার করবেন। নেক্সটে যাবেন। এরপর মোড অফ ট্রাভেল পাবেন, আপনি কিভাবে যাবেন, বাই এয়ার, প্লেন দিয়ে দিব। ফ্লাইট নাম্বারটা দিয়ে দেব আমরা। কান্ট্রি অফ ইস্যুইং পাসপোর্ট, কোন দেশ থেকে পাসপোর্টটা ইস্যু হয়েছে, বাংলাদেশ। পাসপোর্ট নাম্বারটা অটোমেটেড দেওয়া থাকবে। ডেট অফ ইস্যু, কত তারিখে ইস্যু হয়েছে। ডেট অফ এক্সপায়ারি, কত তারিখে এটা এক্সপায়ারি হবে। প্লেস অফ ইস্যু, কোথা থেকে ইস্যু হয়েছে, ডিএফই ঢাকা।
এক্সপেক্টেড অ্যারাইভাল ডেট, আনুমানিক আপনি কত তারিখে যেতে চাচ্ছেন। আমি আমার মতো করে একটা ডেট দিয়ে দিচ্ছি। নাম্বার অফ অ্যাকম্পাইং চিলড্রেন আন্ডার 80, এক্ষেত্রে আমি 0 দিয়ে দিব। এক্সপেক্টেড ডিপার্চার ডেট, কত তারিখে আপনি জিম্বাবুয়ে থেকে রিটার্ন করবেন। হ্যাভ ইউ, আপনি, অর এনি অফ ইউর ডিপেন্ডেন্ট, আপনার যে কোনো নির্ভরশীল, বিন কনভিক্টেড অফ এনি ক্রাইম ইন জিম্বাবু, আপনার কেউ কি জিম্বাবুতে ক্রাইম করেছে কিনা। নো। হ্যাভ ইউ অর এনি অফ ইউর ডিপেন্ডেন্টস বিন কনভিক্টেড অফ এনি ক্রাইম ইন ইউর হোম কান্ট্রি, আপনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে কেউ অপরাধ করেছে কিনা। নো। নেক্সটে যাব। এই স্টেপে ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টসের ফরম্যাটগুলো দেওয়া রয়েছে, সর্বোচ্চ 1 MB পর্যন্ত হতে পারবে। প্রথমে রিসেন্ট ফেস পিকচার, আপনার একটা ডিজিটাল ফটো আপলোড করবেন। পাসপোর্টে বায়োডাটা পেজ আপলোড করবেন। হোস্ট রেসিডেন্ট বুকিং সাইন, অর্থাৎ আপনি যেখানে থাকবেন আপনার অ্যাকোমোডেশন। অ্যাড্রেস অ্যাট ডেস্টিনেশন, আপনি যে অ্যাড্রেসে থাকবেন সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। অ্যাপ্লিকেশন লেটার, আপনার কাভার লেটার অ্যাড করবেন। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ হোস্ট, যে আপনাকে ইনভাইট করেছে তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, অর্থাৎ তার পাসপোর্ট অথবা তার পিআর কার্ড অথবা তার একটা ইউটিলিটি বিল বা অ্যাকোমোডেশন লেটার এখানে আপলোড করতে হবে। এক্সট্রা ডকুমেন্টস হিসেবে আপনি অন্যান্য ডকুমেন্টসগুলো আপলোড করতে পারেন, আপনার ফাইন্যান্সিয়াল, ট্যাক্স রিলেটেড, এমপ্লয়মেন্ট রিলেটেড, অন্যান্য যত রকম ডকুমেন্টস রয়েছে সবগুলো এখানে আপলোড করতে পারেন। এরপর নেক্সট অপশানে যাবেন। এই পর্যায়ে আমরা সামারি দেখতে পাবো, আমরা যে ইনফরমেশনগুলো শেয়ার করেছি সবগুলো আমরা দেখতে পাবো। এখানে একটা চেকমার্ক করলেই সকল ডাটা চলে আসবে, আপনি আপনার মতো করে ওভারভিউ করে নিতে পারেন। ওকে, দেন আমাদেরকে ভিসা ফিটা পে করতে হবে $30। এটা পে করার জন্য আমরা একটু নিচে যাব, নিচে গিয়ে এখানে অনেকগুলো কার্ড সিস্টেম রয়েছে, কনফার্ম অপশানে ক্লিক করব। তার আগে আমাদেরকে এখানে একটা চেকমার্ক করতে হবে। ওকে, পেমেন্ট মেথড ইজ রিকোয়ার্ড, এখানে আমরা কার্ডটা সিলেক্ট করব, দেন কনফার্ম অপশানে যাব। এরপর আমরা কার্ড রিলেটেড ইনফরমেশনগুলো শেয়ার করব, কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিকিউরিটি কোড, নেম অন কার্ড। এরপর আমরা পে অপশানে ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট হয়ে যাবে এবং উইথিন এ শর্ট টাইমের মধ্যে আমরা ইমেলের মাধ্যমে নোটিফিকেশান পেয়ে যাব। এ হচ্ছে যে ফুল প্রসেস। কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন।